When the world said compromise, he said resistance. For some, he is the guardian of a revolution. For others, the architect of defiance. Sanctioned, isolated, yet unshaken. For more than 4 decades, one man has stood at the center of Iran's destiny. This is the story of Ayatollah Ali Khamenei. আলী খামেনি জন্মগ্রহণ করেন 17 জুলাই 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে। তার জন্মনাম ছিল সাইয়েদ আলী হোসাইনি খামেনি। সাইয়েদ এসেছে তিনি প্রফেট মুহাম্মদের বংশধর বলে দাবি করা এক শিয়া পরিবার থেকে। আলী ব্যক্তিগত নাম, হোসেইনি ইমাম হোসাইনের বংশসূত্র নির্দেশ করে। খামেনি পারিবারিক পদবি যা এসেছে ইরানের একটি স্থান খামেনেই থেকে, অর্থাৎ খামেনি কোনো রাজনৈতিক কারণে নেওয়া নাম নয়, এটা তার আসল পারিবারিক পদবি। তার পরিবার ছিল ধর্মীয় ও শিয়া আলেম বংশের। তার বাবা সাইয়েদ জাওয়াদ খামেনি ছিলেন একজন সম্মানিত আলেম। শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা, কোরআন তিলাওয়াত, আরবি ভাষা এই পরিবেশে বড় হয়েছেন তিনি। খামেনি পড়াশোনা করেন ইরানের 2 প্রধান ধর্মীয় কেন্দ্রে কুওম ও মাশহাদে। তিনি শিক্ষালাভ করেন সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী আলেমদের কাছ থেকে। রুহুল্লাহ খামেনি তার মধ্যে অন্যতম। খোমেনির চিন্তাধারায় ইসলামী শাসন ব্যবস্থা ও পশ্চিম বিরোধী আদর্শের প্রভাব স্পষ্ট। 1960 ও 70-এর দশকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি এর শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় হন খামেনি। এই সময়ে তিনি বহুবার গ্রেপ্তার হন, কারাবরণ করেন, বহু নির্যাতনের শিকার হন। 1979 সালে যখন ইসলামী বিপ্লব সফল হয়, খামেনি হয়ে ওঠেন নতুন ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম মুখ্য নেতা। এই সময় তার নামের সাথে যুক্ত হয় আয়াতুল্লাহ। এটি একটি ধর্মীয় উপাধি যা উচ্চ স্তরের শিয়া আলেমদের দেওয়া হয়। এই ইসলামী বিপ্লবের পর তিনি একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের প্রতিনিধি ছিলেন এবং 1981 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করেছেন। এই পদটি ইরানের রাষ্ট্রপতির থেকেও শক্তিশালী। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাষ্ট্রনীতি সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ তারই হাতে। খামেনির রাজনীতির মূল ভিত্তি হল পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতি সবখানেই তিনি এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি ছিলেন না। 1981 সালে একটি বোমা হামলায় তিনি তার ডান হাতের কর্মক্ষমতা হারান, যা তার ত্যাগের এক জীবন্ত সাক্ষী হয়ে আছে। তার নেতৃত্বে ইরান বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক খাতে অভাবনীয় উন্নতি করেছে। নিষেধাজ্ঞার কবলে থেকেও ইরান আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। দেশীয় প্রযুক্তিতে ড্রোন ও মিসাইল তৈরি এবং ন্যানো টেকনোলজিতে ইরানের এগিয়ে যাওয়ার পেছনে তার দূরদর্শী পরিকল্পনার বড় ভূমিকা রয়েছে। 28 ফেব্রুয়ারি 2026 শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় তুমুল আলোচিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। আলী খামেনি কারো কাছে অনুপ্রেরণা, কারো কাছে প্রশ্নের নাম। আপনার চোখে তিনি কে? একটি বিশ্বাসের রক্ষক নাকি কঠোর ক্ষমতার প্রতিচ্ছবি? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহু আকবার।